হ্যালো বন্ধুরা, আমি সুরজিৎ। তো আজকে একটি দারুণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, একদম প্রমাণসহ দেখাবো। কপিরাইট ভিডিও কিভাবে নিজেই চেক করবেন এবং নিজেই ডিলিট করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যাবেন ফেসবুকেতে। ফেসবুকেতে যাবার পর দেখতেই পাচ্ছেন আমার একটি লোগো আছে, একদম দেখুন ডান সাইডে। আমি দাগ দিয়ে দেখে দিচ্ছি। তো উপরে ডান দিকে দেখেন আমার একটা লোগো আছে। আমি দাগ দিয়ে দেখে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন লোগোটা। তো আপনাদের আপনার প্রোফাইলে যে ছবিটি রাখছেন সেই লোগোটি দেখাবে। তো এটি স্পর্শ করবেন। স্পর্শ করার পরে দেখতে পাচ্ছেন একদম নিচে চলে আসবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন লিখা বেরিয়েছে সহায়তা। একদম নিচে দেখুন সহায়তা আছে। সেটিং এবং প্রাইভেসি পরে সেটিং এবং প্রাইভেসির উপরে যে সহায়তা লেখা আছে, আমি দাগ দিয়ে দেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি স্পর্শ করবেন। তো স্পর্শ করার পরে দেখতে পাচ্ছেন আরও কতগুলি লেখা বেরিয়ে যাবে। হেল্প সেন্টার, অ্যাকাউন্ট সেন্টার, সহায়তা ইনবক্স, একটি সমস্যা অভিযোগ করুন, শর্তাবলী ও নীতিমালা। তো আমরা যেটি স্পর্শ করব সেটি হচ্ছে সহায়তা ইনবক্স। এই যে দেখতে পাচ্ছেন, আমি দাগ দিয়ে দেখে দিচ্ছি। এই যে লেখাটি আছে সহায়তা ইনবক্স, তো এটি আপনারা স্পর্শ করবেন। তো স্পর্শ করার পর দেখতে পাচ্ছেন দুটি লেখা বেরিয়ে গেছে, অন্যদের সম্পর্কে রিপোর্ট, আর একটা লেখা বেরিয়েছে আপনার অ্যালার্ট। তো এটি স্পর্শ করবেন, আপনার অ্যালার্ট। তো স্পর্শ করার পর দেখতে পাচ্ছেন লেখা বেরিয়েছে কোনো লঙ্ঘন নেই, ফেসবুক সকলের জন্য নিরাপদ রাখতে সাহায্য করার জন্য ধন্যবাদ। তো এখানে যদি আপনার কোনো প্রকার কপিরাইট থাকে তো দেখাবে, কিন্তু আমার কপিরাইট আছে কিন্তু তাও দেখাচ্ছে না। তো আরেকটা জায়গায় আপনারা চেক করে নেবেন। তো আরেকটা জায়গায় চেক করার জন্য তো আমরা যাবো সেই জায়গাতে। তো এখানেও কপিরাইট দেখায়। তো এখানেও আপনারা মাঝে মাঝে দেখবেন কপিরাইট যদি থাকে তো এখানে দেখতে পাবেন। আর আরেকটা জায়গায় কপিরাইট আছে, আমি প্রমাণ সহ দেখে দিচ্ছি। তো চলুন ব্যাকে যাবেন। ব্যাক করার পর এই যে একটা লোগো দেখতে পাচ্ছেন, প্রোফাইল, এই লোগোটি দেখতে পাচ্ছেন, প্রোফাইল ড্যাশবোর্ড। তো এটি আপনারা স্পর্শ করবেন। স্পর্শ করার পর দেখতে পাচ্ছেন এইভাবে চলে এসেছে প্রোফাইল ড্যাশবোর্ড, স্টোরি যোগ করুন, বিজ্ঞাপন দিন। তার নিচে দেখুন পোস্ট, পরিচয়, ভিডিও আরও। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন লেখাটি ভিডিও, তো এই ভিডিওতে স্পর্শ করবেন। স্পর্শ করার পর দেখতে পাচ্ছেন আপনার যত শর্ট ভিডিওগুলি আছে সব বেরিয়ে গেছে, এই যে দেখুন। তো এখানেও বোঝা যাচ্ছে না কোনগুলি কপিরাইট ভিডিও। তো এই যে দেখুন সেভ করেছেন লেখা বেরিয়েছে, লাইক করেছেন লেখা বেরিয়েছে। এই যে দেখুন রিভিউ প্রয়োজন, রিভিউ প্রয়োজন, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, আমি দাগ দিয়ে দেখে দিলাম রিভিউ প্রয়োজন। এই যে লেখাটি বেরিয়েছে এটি আপনারা স্পর্শ করবেন। দেখুন স্পর্শ করার পর দেখতে পাচ্ছেন আমার কতগুলি ভিডিও বেরিয়েছে, এই যে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কাছে এই যে লেখাটা বেরিয়ে গেছে, মিউট চিহ্ন বেরিয়ে গেছে। দেখুন আমি পড়ে শুনে দিচ্ছি কি লেখা আছে। মিউজিকে স্বত্বাধিকার পরিবর্তনের জন্য এইসব রিলে অডিও নেই। এইসব অডিও এইসব রিলের অডিও সরিয়ে দিয়ে নতুন ট্র্যাক ব্যবহার করতে পারেন। দেখতেই তো পাচ্ছেন
এগুলো কপিরাইট হয়েছে, আমি প্রমাণ সহ দেখে দিলাম। দেখুন আমি একটা স্পর্শ করে দেখে দিচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন নিচে একটা লেখা বেরিয়েছে কপিরাইট দাবি করার জন্য আংশিকভাবে মিউট করা হয়েছে। তো এই ভিডিওগুলি আপনারা যদি ভিডিওতে আপনার প্রোফাইল যদি রেখে দেন তাহলে কি হবে জানেন? আপনার ভিউ কমে যাবে। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন কপিরাইট। কপিরাইট দাবি করার জন্য আংশিকভাবে মিউট করা হয়েছে এই ভিডিওটি। তো এই ভিডিওগুলি যদি আপনি রাখেন তো আপনার ভিউ কমে যাবে। আপনি যেমন খারাপ ভিডিও ছাড়ুন না কেন একটু একটু করে আপনার সব ভিউ কমে যাবে। ফেসবুক আপনার ভিডিও অন্যদের কাছে শেয়ার করবে না, আপনার ভিডিও আপনার কাছে রয়ে যাবে। তো এগুলো আগে আপনারা চেক করবেন, ডিলিট মারবেন যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান। আর যদি ফেসবুক থেকে যদি ইনকাম করতে না চান তো ভিডিওগুলো থাক। তো যাই হোক, আপনাদের দেখে দিলাম। তো আমি আরো দেখে দিচ্ছি। দেখুন আমার কতগুলো ভিডিও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা হয়েছে। তো আমার হওয়ার কারণ হচ্ছে আমি যখন ভয়েস রেকর্ডিং করেছিলাম তখন পাশে গানও বাজতেছিল। সেই গানটি এই ভয়েস রেকর্ডের সঙ্গে রেকর্ডিং হয়ে গিয়েছে। এই যে দেখুন কোন ভিডিও বেরিয়ে যাচ্ছে। এই যে দেখুন একটা ভিডিও এখানেও লেখা বেরিয়ে গেছে। এই যে দেখুন কপিরাইট দাবি করার জন্য আংশিকভাবে মিউট করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলি আপনারা আগে ডিলিট মারবেন, না হলে ফেসবুক আপনার যে কোনো ভিডিও আপলোড করলে ভিউ হবে না। দেখতে পাচ্ছেন আমার ভিউ 15 163 28 6 10 10। আর এই ভিডিওটি কি কারণে কপিরাইট হয়েছে, আমি একটা ভিডিও ছাড়ছিলাম দেখলাম যে পাশে একটি গান বাজতেছে, সেটার জন্য কপিরাইট হয়েছে। আর একটা কি হয়েছে, আমি ফেসবুকেতে কিছু একটা গান লিয়েছিলাম, গান হচ্ছে, আর আমি ভয়েস দিয়েছি। ফেসবুকেতে যে গানগুলি পাওয়া যায় ফানি ইফেক্টগুলি, গানগুলি, তো আমি এখানে ফানি ইফেক্ট দিয়েছিলাম, সেই জন্য আমার এটি কপিরাইট ঢেকেছে। আজকাল ফেসবুকে ইনকাম করতে গেলে নিজের ভয়েস দিয়ে করতে হবে। আর যদি নিজের ভয়েস দিতে না পারেন তাহলে আপনি মনিটাইজেশন করতে পারবেন না। যদিও করেন অনেক ভাগ্যের ব্যাপার, আর নাও হতে পারে, বেশিরভাগটা হওয়ার চান্স নেই। যখন আপনি মনিটাইজার সেট আপ করে দিবেন, কন্টেন্ট মনিটাইজেশন, তারপরে যখন অডিওগুলো ব্যবহার করবেন তখন অর্থাৎ ফেসবুক থেকে আপনাকে দিয়ে দেয় পারমিশন। তার আগে যদি ফেসবুকে তো মনিটাইজার পেলেন না, মনিটাইজেশন আপনি পাননি কিন্তু মিউজিক দিয়ে ভিডিও করেছেন, তো সেই ভিডিওগুলি কপিরাইট হবেই। মনিটাইজেশন পাওয়ার পর আপনাকে যখন কপিরাইট দিবে না, অর্থাৎ তখন অডিও লাইসেন্স দিয়ে দিবে, তখন আপনি যদি অডিও ব্যবহার করেন তখন কপিরাইট হবে না। তো আমার এই ভিডিওগুলি যখন আমি মনিটাইজেশন পাইনি তার আগে এই ভিডিওগুলি করেছিলাম, এখন কপিরাইট করেছে এসব ভিডিওগুলি। আর এখন ফেসবুকেতে মিউজিক ব্যবহার করার জন্য যদি লাইসেন্স পান তখন যদি করেন, ওই মিউজিক ভিডিও থেকে আপনাকে যখন ইনকাম হবে আপনার, তখন আপনার 20% ইনকাম পাবেন আর 80% যার মিউজিক সে কেটে নেবে। কি লাভ এইভাবে যদি আপনি মিউজিক ব্যবহার করে যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, তো নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও করুন, আপনার যে ইনকাম হবে সেটা আপনিই পাবেন। তবে হ্যাঁ, ভয়েস রেকর্ডিং করার সময় শুধু খেয়াল রাখবেন যাতে বাইরের কোনো মিউজিক আপনার ওই ভিডিওতে রেকর্ডিং না হয়, তাহলেই
কপিরাইট থেকে বাঁচবেন, না হলে কিন্তু কপিরাইট খাবেন। একটা প্রোফাইলে যদি বেশি, বেশি করে কপিরাইট খান তো ওই চ্যানেলটি একটু, একটু করে নষ্ট হয়ে যাবে। তাই নিজস্ব কনটেন্ট ব্যবহার করুন, অন্যের নয়। তো যাই হোক আপনাদের দেখে দিলাম। আর এগুলো ডিলিট করার জন্য আপনারা কি করবেন? স্পর্শ করবেন যেকোনো একটা ভিডিওতে। স্পর্শ করার পর দেখতে পাচ্ছেন নিচে একটা ৩ টা ডট দেখতে পাচ্ছেন। একদম নিচে দেখুন ৩ টা ডট। আমি দাগ দিয়ে দেখে দিচ্ছি দেখুন। এই যে ৩ টা ডট একদম নিচে দেখতে পাচ্ছেন। তো এটি স্পর্শ করবেন। স্পর্শ করার পর দেখতে পাচ্ছেন একদম নিচে দেখুন মুছুন একটি লেখা বেরিয়েছে। এই যে দেখুন মুছুন। তো এই মুছুন টিপলে ভিডিওটি ডিলিট হয়ে যাবে। এই যে দেখুন মুছুন লেখা বেরিয়ে গেছে। সংক্ষিপ্ত ভিডিওটি মুছবেন। আপনি কি আপনার ফেসবুক থেকে আপনার সংক্ষিপ্ত ভিডিওটি হটানো বিষয় নিশ্চিত? আপনি যদি এই যে লেখাটা দেখতে পাচ্ছেন মুছুন, এটি যদি স্পর্শ করে তো ভিডিওটি ডিলিট হয়ে যাবে। তো আপনারা এইভাবে চেক করবেন, আপনার ভিডিও ডিলিট করে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আরো ফেসবুকে দারুণ ধরনের ভিডিও পাওয়ার জন্য ফলো করুন, পাশে থাকবেন। জয় শ্রীরাম।